ঈদের ছুটি শেষে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাওয়া এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিরতি যাত্রায় আষাঢ়ের ভোরে যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু রাজধানীতে ফিরছে মানুষ, এবং পদ্মা সেতু ব্যবহার করে যে নির্বিঘ্নে তারা গন্তব্যে ফিরতে পারছে, এই জন্য কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং ঈদের ছুটি কাটানোর পরে কিন্তু বাড়তি সময় কাটিয়ে তারা ফিরছেন, এবং সেখানে কিন্তু বাস, মাইক্রো সহ নানা রকম যে প্রাইভেট যানবাহন রয়েছে, সেগুলোর বাইরেও কিন্তু মোটর বাইকের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যে এই ঈদ যাত্রার 11 দিন, সেই 11 দিনে কিন্তু পদ্মা সেতুর যে এই টোল আদায়, সেটিও কিন্তু অনেক টোল আদায় হয়েছে, যেটি কিন্তু 34,65,00,000 টাকা ছাড়িয়ে গেছে। এবং এই 11 দিনে কিন্তু 3,06,000-এর বেশি যানবাহন পারাপার হয়েছে। এবং এখানকার যারা এই পথ ব্যবহার করছেন, তারা বলছিলেন যে এর আগে যখন তারা ফেরি ব্যবহার করতেন, তাদের যে দুর্ভোগ ছিল সীমাহীন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু গন্তব্যে যেতে হিমশিম খেতেন। এবং সেই পরিস্থিতির পরিবর্তে কিন্তু এখন 9 থেকে 10 মিনিটে বিশাল পদ্মা পাড়ি দিতে পারছেন, এবং যে কারণে তারা দ্রুত যে গন্তব্যে গিয়ে আবার ফিরে আসছেন। এবং এই যাত্রার যে এত চাপ, সেই চাপেও কিন্তু তাদের তেমন কোনো ব্যাগ পেতে হচ্ছে না। এবং সেই যে সময় এবং তাদের যে অর্থ খরচ, সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। সে কারণেই যে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা একটা বড় পরিবর্তন ঘটেছে। এবং পদ্মা সেতু চালু কিন্তু 2 বছর ছুঁই ছুঁই করছে। আগামী 26 জুনে কিন্তু 2 বছর পূর্ণ হবে। এরই মধ্যে কিন্তু 1600 কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। একই সঙ্গে এই পদ্মা সেতুর যে সুফল, সেই সুফল আরো বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এই ট্রেন চালু হয়েছে। বহুমুখী সেতুর নিচ দিয়ে কিন্তু ফিরতি পথে ট্রেন যাত্রাও কিন্তু রাজধানীতে ফিরছে মানুষ। একই সঙ্গে এই যে পদ্মা সেতুর যে ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, তখন কিন্তু এই সুফল আরো বাড়তে থাকবে। এবং এই ছিল আমার কাছে পদ্মা সেতু দিয়ে ফেরত যাত্রার সবশেষ। ফিরতি যাত্রার খবর জানতে সরাসরি ছিলাম মাওয়া এলাকায়।